হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো, তোমাদের দাদাভাই একটা দার্জিলিং টি কিনে নিয়ে এসেছে কালকে রাত্রেবেলা। বক্সটা কত সুন্দর দেখতে, ভিতরে দেখো প্যাকিং করাটা কত সুন্দর। এই দেখো লেখাটা দেখো, এখানে লেখা আছে ব্রিং ফ্রেশ ওয়াটার টু বয়েল মেজার ওয়ান। এইগুলো লেখাগুলো দেখো, আমরা পরিষ্কার করে দেখার জন্য জুম করে দেখালাম। তো তারপর চলে আসলাম। দেখো আমার শরীরটা না কালকে রাত্রেও খুব খারাপ করেছে, জানি না, বলছি না আমার থেকে থেকে না শরীরটা খুব ভালো যাচ্ছে না। কালকে রাত্রে না বুকের ডান দিকটা এত শিনশিন শিনশিন করে যন্ত্রণা করছিল, ব্যথা করছিল আমি রুটি করার সময়। তাই তোমাদের দাদাভাই আজকে ওই দার্জিলিং টিটার সঙ্গে কী কী আরও দিয়েছে, এই যে আমি আরও গুলছি চামচ দিয়ে। দেখো, বলছে তুমি এটা খাও। আমি এখনও বিছানাও গোছাতে পারিনি, শুধু মুখটা ধুয়ে এসেছি। ধুয়ে এসে আমি এটা বলছি তুমি আগে খেয়ে নাও, তারপরে তুমি কাজ টাজ করো। তাই ওটা আমি খাচ্ছি গুলিয়ে গুলিয়ে। তার মধ্যে আমার মেয়ে, আমি সত্যি কথা বলতে আমি কেন, তোমরা হয়তো বলতে পারো দিদিভাই তুমি ভয়েস ওভার দিয়ে কেন ভিডিও করো। আমার মেয়ের জন্য আমি সত্যি যে ভিডিও ভয়েস দিয়ে কথা বলবো সেটা করতে পারি না, আমার ওভার ভয়েস ওভার দিয়েই করতে হয়। যত সমস্যার ভিডিও করার সময় হয় আমার মেয়ের, নানান এটা ও মা এই মা ওই সেই সেই নানান একটা একটা করে জিনিস ঘটিয়ে ফেলে। আমার কি বলবো, আমার ব্যাঘাত ঘটিয়ে দেয় ভিডিও করতে গেলে। সব ও ঠিক বোঝে যে ভিডিওর টাইমটাই ওর যত সমস্যা তৈরি হয়ে যায়। তাই দেখো আমি তার মধ্যে কি জানলার কাছে কি যেন করে ফেলেছে, একটা ভেঙে ফেলেছে না কি একটা বেশ করেছে। ও একটা কাচের বয়ম ছিল, সেটাকে নিয়ে শোকেস থেকে নিয়ে ওটা ভেঙে দিয়েছে। তাই আমি উঠে গেছি দেখতে। তারপরে আমার মেয়ের আজকে এক এক দিন এক এক ধরনের বায়না। আজকে ওরে সারাটা দিন ওর সাথেই আমার কেটে গেছে, ঠিকঠাক করে কাজকর্ম আজকে করতে পারিনি। এই দেখো ওর এক একদিন এক একটা বায়না। ও ছাদে আজকে গিয়ে ব্রাশ করবে। এমনি দিন বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোলে বসিয়ে আমি ওর ব্রাশ করাই। আজকেও যাবে ছাদে ব্রাশ করতে। এক একদিন ও উৎপটাং উৎপটাং করে বায়না করে। ছাদে এসেছি ওর ব্রাশ নিয়ে ওকে ব্রাশ করাতে। ছাদে না খুব একটা আসা হয় না, ওর বায়নার জন্যই আমার ছাদে যেতে হয়। এই ঘুরপাক করছে, একবার ওই দিকে একবার এদিকে, এই করছে খালি। আমি আবার দেখছিলাম এই দিক থেকে কিছু আমাদের নিচের যে বিল্ডিংটা, ওই দিকের বিল্ডিং পাশেও আর একটা বিল্ডিং উঠেছে, এখানে কমপ্লিট হয়ে গেছে বিল্ডিংগুলো। তার মধ্যে দেখো আমি ছাদে আসলে না গাছগুলো দেখতে থাকি, কি সুন্দর ফুল ফোটে, তো দেখতে থাকি গাছগুলো ভালো লাগে বেশ। আমার হাতে গাছ অবশ্য একটা হয় না, আমি আগে না গাছ টাছ লাগাতাম, কিন্তু হতো না আমার হাতে খুব একটা। তো এই দেখো, এবার তার মধ্যে ওর পিছনে আমার আজকে এত সময় চলে গেছে, কি বলবো। ও আমার একার হাতে যেহেতু, ও ঠাম্মারে যে বলবো ঠাম্মাও পারবে না করাতে। এই ব্রাশ করাতে এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, শেষ পর্যন্ত ছাদে আসলাম করাতে। এই ছাদে আসলেই পর ও না ছাদ থেকে নামতে চায় না, এই জন্য আমি ছাদে আসতে চাই না। ভীষণ হুটোপাটা করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি, কোথায় লেগে যাবে। এবার দেখো এই আমাদের ছাদে না একটা ছোট ঘর আছে, সিকিউরিটি ঘর। এই সিঁড়িটায় না অত্যাধিক গরম যখন পড়েছিল তখন এসে সিঁড়িতে বসতাম, খুব হাওয়া, দারুণ হাওয়া আসতো, ভালো লাগতো আর কি। মনটা জুড়িয়ে যেত, এত সুন্দর হাওয়া। এই সিঁড়িতে এসে বসলে বেশ ভালো লাগতো। ওর বাবা তোমার দাদাভাইও আসতো, আমি আসতাম মেয়েটাকে করে নিয়ে। দেখো একবার এখানে চলে এসেছে, বলছি দাঁড়া একটা জায়গায় দাঁড়িয়ে, আমি ব্রাশ করে দেবো, করবে না, এই মাথা মাথা দৌড়োদৌড়ি করছে। ওই দেখো মন মরছে, এই দেখো আবার ওঠা শুরু করেছে সিঁড়িতে। আমি বলছি তুই দাঁড়া বাবা, পড়ে যাবি। না কিছু হবে না, কিছু হবে না, আমি এখানে উঠবো। এই যে উঠতে বেশি টাইম নেই, নামতে বেশি টাইম নেই। এবার বলছে চলো ঘরে চলো, ছাদে তার চাবিটা ওর কাছে দিতে হবে, তালা মারলে আমাকে চাবি দাও, আমি ঘরে যাই। হয়ে গেল ওর ঘোরাঘুরি, এবার যাবে। আমি এবার তাও ছাদে কিন্তু করলো না কিন্তু ব্রাশটা, সেই কিন্তু ঘরে এসে কিন্তু ব্রাশ করবে, আমি জানি ঠিকই, কিন্তু কী করব, বাচ্চাদের জেদ। এবার দেখো সে এখন বলছে আমি ঘরে গিয়ে ব্রাশ করবো। এই যে ছাদ থেকে একা একা নামছে। আর তার মধ্যে জানো এর মাঝে একবার আমার এর আগে যখন শরীর খারাপ হলো মাঝে, তখন ফুলবাগানে রিপোর্ট করাতে যাব, এই সিঁড়ি থেকে পড়ে গেছিলো। যেন ভাগ্যিস রেলিংটা ছিল, নাহলে আমার সেই যাত্রায় আমার ঠাকুর রক্ষা করেছে, নাহলে আমি ওরে ফিরে পেতাম না। সেই 4টে সিঁড়ি ভোল খেয়ে পড়ে সেই কপাল টপাল ফুলে গেছে। ওকে ওর পিসির বাড়ি রেখে গেছিলাম রিপোর্ট করাতে ফুলবাগানে। এসে শুনি হাতের এই কনুই টনুইগুলো নাকি ফুলে উঠেছে। আমি তো সেই কী কান্নাকাটি ভেবেছিলাম হয়তো হাত টাত ভেঙে গেছে, সেই জন্য ওকে না আমি খুব একটা বের করি না। ও চাবিটা ছুঁড়ে ফেলে দিল, সেই জন্য ওই ওকে আমি কখনো বের করি নাই, গ্রিল দিয়েই রাখি, তুই যা খুশি কর তুমি। তার মধ্যে দেখো খেলনা বাটি নিয়ে হাট বাজার খুলে বসেছে। কি করছো মা? কি রান্না করছো?
চিকেন রান্না করছো? ও, কার জন্য রান্না করছো চিকেন? কে খাবে? আমার জন্য? আর বাদ বাকি সবাই, বাবা ঠাম্মা ওরা সবাইকেই দেবা? আচ্ছা। দুজনে মিলে খেতে হয়? সবাই মিলে খেতে নেই? ভাগ করে খেতে হয়? ও, তুমি সবাইকে ভাগযোগ করে দিয়ে খাও? বাহ, খুব ভালো এটা। সবাইকে দিয়েই খাবে। এটা কি ঢাললে তুমি? এটা কি ঢাললে বোতল থেকে? জল ঢেলেছো? ও, কিসে জল ঢাললে এটা? কিসে জল ঢাললে? কি দেবে এবার? রান্না হয়ে গেছে? এবার কি দেবে? কি দেবে? দুধ? দুধ পাউডার? দুধ পাউডার কিসে দিচ্ছ? কোন রান্নায়? কি রান্না এটা দিচ্ছ? চিকেন রান্নায়? ও, চিকেন রান্নায় দুধ দেয়? তা গলায় বেঁধে যাবে? তাহলে খাবো কি করে গলায় বেঁধে গেলে? কে কে খাবে তোমার এই রান্নাটা? আমি খাবো। তারপর দেখো আমার ড্রেসিং টেবিলের কবজাটার আজকে মানে ভেঙে দিয়েছে, জোর করে বলটাকে ঢুকিয়ে চেপে, দেখো কি অবস্থা। ওখান থেকে বকা দিয়েছি বলে দেখো এখানে এসে বলছে আমি খেলবো না, আমি টিভি দেখবো, আমাকে টিভি ছেড়ে দাও, আর আমাকে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও কিছু। তারপর সেই দুটো নিমকি ভাজা, ও নিমকি ভাজাটা ভালোবাসে, রেখে দিই, ওর জন্য টুকটাক খাবার থাকেই। তো এই খাবার দিয়েছি প্লেটের মধ্যে, দুটো নিমকি ভাজা, ও খাচ্ছে বসে বসে গাড়ির ওপরে আর দেখছে টিভি। দেখো, তবু কি মানে ও আগে তো খুব ফোনের প্রতি একটা খুব নেশা ছিল, ফোন ছাড়া মোটে চলতো না, সারা দিন রাত ফোন নিয়ে বসে থাকতো। তাও এখন মানে ফোনটা দেই না, ওর বাবা বলাতে, যেহেতু মানে ফোনের উপরে একটা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে ওর, সেই জন্য দেই না এখন আর ফোনটা। মানে তবু মন মানে না, কি করবে ও তো একা ঘরের মধ্যে, কেউ খেলার সাথীও নেই সঙ্গে, তাও ঠাম্মার সঙ্গে টাইম কেটে যায় খেলতে খেলতে। তারপর চলে এলাম রান্নাতে। দেখো আজকে ঝিঙে পোস্ত করেছিলাম আর টক ডাল করেছিলাম, মানে টমেটম দিয়ে, আর পাঁপড় ভাজা করেছিলাম। পাঁপড় তো আমার মেয়ে মানে মানে আমি গেছি স্নান করতে, তার মধ্যে অর্ধেক পাঁপড় খেয়েই মানে নামিয়ে দিয়েছে নিচে, দেখবে বাটির নিচে পড়ে আছে। দুপুরে যখন খেতে বসে দেখি পাঁপড় একদম নিচেই, দেখো দেখেছো তো, এরম করে পাঁপড় খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে আজকের মেনু হয়েছিল। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।